বন্ধুরা দেখুন কালারটা কি সুন্দর এসছে। নমস্কার বন্ধুরা, সানুদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও আমরা একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা বানাবো মটরশুঁটির ধোসা। মটরশুঁটির ধোসা বানানোর জন্য কাপ মাপ করে আমি সব কিছু নেব। এখানে আমি 1 কাপ সবুজ মটর নিয়েছি। এগুলোকে প্রথমে আমি পিষে নেব। এর সঙ্গে মিশাচ্ছি একটু গোটা জিরে, 1 ইঞ্চির মতো আদা নিয়েছি, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। তবে ঝালটা নিজের নিজের পছন্দ মতো করে দিবেন। অল্প একটু জল দিচ্ছি। এবার এটাকে পিষে নিচ্ছি। এই দেখুন এটা পিষে নিয়েছি। এবার একটা বাটিতে আমি ঢেলে দিচ্ছি। এবার দেখুন আমি এইখানে চাল ভিজিয়েছি। এই কাপ মাপ করি 1 কাপ চাল আমি রাত্রে বেলাতেই ভিজিয়ে রেখে দিয়েছি। এটা সিদ্ধ চাল। এই দেখুন যে কোনো মোটা চাল দিয়ে এই ধোসাটা বানানো যাবে। এটাও আমি পিষে নেব। একটু জল দিচ্ছি। এবার পিষে নিচ্ছি। এবার চাল বাটাটা এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এই কাপ মেপেই আমি নিয়েছি 1/2 কাপ সুজি। যে কোনো সুজিই হবে, মোটা দানাই হোক আর সরু দানাই হোক। এবার আমি একটু হিং দেবো। এক চামচের 3 ভাগের 1 ভাগ হিং দিলাম। একটু কালো জিরে। বন্ধুরা কালো জিরেটাও আমি দিলাম 1 চামচের 3 ভাগের 1 ভাগ। আর এখানে আমি গোটা জিরে দিচ্ছি, সেও 1 চামচের 3 ভাগের 1 ভাগ। এই কাপ মেপেই আমি জল দিচ্ছি। দু কাপ জল দিলাম এখন। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ধোসা বানানোর জন্য একটু ব্যাটারটা পাতলা করতে হবে। এবার আমি দিচ্ছি স্বাদ মতো নুন। এবার আমি 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি, যাতে সুজিটা ফুলে ওঠে। ধোসা দিয়ে খাওয়ার জন্য একটা চাটনি বানাবো। সেই জন্য কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি একটু সরষের তেল। কড়াইটা আগে আমি গরম হতে বস করে দিয়েছি। দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এখানে আমি অল্প একটু ছোলার ডাল আর একটু কাঁচা বাদাম নিয়েছি। একটু ভেজে নিচ্ছি। দিচ্ছি একটু গোটা জিরে, 3টে রসুন ছোট করে কেটে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। একটা ছোট সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, এটাও দিলাম। এবার একটু ভালো করে ভেজে নিচ্ছি এটা। বন্ধুরা রাস্তার ধারেই তো রান্নাঘর, তো সবসময় তো গাড়ি পেরাচ্ছে, আওয়াজ হচ্ছে, জানি আপনাদের অসুবিধা হচ্ছে আর আমাদেরও তো অসুবিধা হয়ই, তো একটু ম্যানেজ করে নেবেন। এখানে আমি 2টো টমেটো নিয়েছি, এগুলোও দিয়ে দিচ্ছি।
এবার আমি সবগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামাবো। একটু ঠান্ডা করে তারপর আমি পিসবো। এটা ঠান্ডা হয়ে গেছে, এরপর পিষে নেব। এখানে আমি 5 কোয়া লেবু নিয়েছি, দিচ্ছি। লেবুটা এই কারণেই দিচ্ছি কারণ এই চাটনিটা লেবু দিয়ে বানালে না লেবু লেবু একটা ফ্লেভার আসে, খেতে খুব সুন্দর লাগে। তবে আপনারা চাইলে আমচুর পাউডার দিতে পারেন বা তেঁতুলও দিতে পারেন কিংবা কাগজি লেবুর রসও দিতে পারেন। দিচ্ছি বিট নুন স্বাদ মতো, অল্প একটু সাদা নুন, 1 চামচ চিনি, কারি পাতা দিচ্ছি, এবার এটা দেখুন কি সুন্দর কালারটা এসছে না। একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার চাটনিটার জন্য একটা তড়কা বানাবো। কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি, অল্প একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো দিলাম। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, কারি পাতা, সাদা তিল আর সরষে। এবার চাটনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার আমি ধোসাটা ভাজবো, সেজন্য এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। আমি ধোসাটা তাওয়াতেই বানাবো। সবার হাতের কাছে তো ননস্টিক ধোসা তাওয়া থাকে না, তো সেই জন্য আমি আজকে তাওয়াতে বানিয়েই দেখাবো। এখানে আমি তাওয়াটা বেশ খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে একটু সরষের তেল আর একটা বেগুনের ডাঁটি নিয়েছি, অল্প করে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এবার ব্যাটারের ঘনত্বটা দেখুন, এরকম রেখেছি। এটা একটু পাতলাই হয়। আর ধোসাটা বানানোর আগে এইভাবে ঘেটে নিতে হবে, তা নাহলে কিন্তু তলাতে বসে যায়। গ্যাসের আঁচটা একদম আমি কম করে রেখেছি। এইখানে একটা কাঠের চামচ নিয়েছি, কাঠের চামচটা আমি ভেঙে নিয়েছি, এভাবে মেলে দিচ্ছি। এবার কম আঁচে আমি এটা বেশ কিছুক্ষণ হতে দেবো। এবার দেখুন ধোসাটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর এখানে দেখুন একটা খড়া খড়া ভাব এসছে এই ধারে ধারে। এবার আমি এই বেগুনের ডাঁটি দিয়ে হালকা করে এভাবে একটু তেল দিয়ে দিচ্ছি। আর দেখুন ধারগুলো কিন্তু নিজের থেকেই উঠে গেছে, তার মানে বোঝা যাচ্ছে ধোসাটা একদম রেডি হয়ে গেছে। এই দেখুন একবার আমি উল্টে নিচ্ছি, এভাবে একটু টিপে টিপে ভেজে নিচ্ছি। চাইলে আপনারা উল্টাতেও পারেন, তা নাহলে এক পিঠটা ভেজে নামিয়ে নেওয়াও যাবে। এটা এবার নামিয়ে নিচ্ছি। আবারও একটা বানিয়ে দেখাচ্ছি, আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। তাওয়াতে বানাচ্ছি তো তাই তেল দেওয়া দরকার হচ্ছে, ননস্টিক তাওয়াতে বানালে তেলটা দেওয়া দরকার হয় না। এভাবে আবারও আমি ঘেটে নিচ্ছি।
চেঞ্জ হয়ে গেছে, ধারগুলো উঠে গেছে। এই সময় আবারও আমি হালকা করে তেল দিয়ে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে ধারগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন কালারটা খুব সুন্দর এসছে। আর এইরকম মচমচে ধোসা বানানোর জন্য সময় লাগছে 5 মিনিট। যদি একটু নরম ধোসা বানিয়ে খেতে চান তাহলে মোটামুটি 3 মিনিট সময় লাগবে একটা ধোসা বানাতে। এভাবেই বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা আশা করব আজকের এই ধোসা রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। একবার আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগলো। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।